শুরু করা যাক। প্রথম সেট, পেজ নাম্বার 38। আমি জীবনবিজ্ঞানের প্রথম সেট শুরু করব আজকে। এখানে প্রথম যে কোশ্চেনটি বলা হয়েছে যে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়, এটা হবে সি নাম্বার, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। 2 নম্বর বলেছে মানবদেহের মেনিনজাসের ভূমিকা হচ্ছে সুষুম্না কাণ্ডর কে সংক্রমণ থেকে রক্ষা করা। এছাড়া 3 নম্বর কোশ্চেন ছিল নিচের বক্তব্যটি পড়ে সঠিক বিকল্পগুলিকে খুঁজতে। এটা দেখো, সি নম্বর অপশন, বাইসেপ সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে এবং অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষার সহায়তা করে, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর এই দুটি সঠিক হবে। এছাড়া যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো এসপিইউ। আর এখানে পরের যে কোশ্চেন বলেছে 1.5, সঠিক ক্রমটি নির্বাচন করো। সেই সঠিক ক্রমটির মধ্যে হবে সি নম্বর অপশন, সি নম্বর অপশনটি হবে সঠিক। এছাড়া আমরা চলে যাচ্ছি পরের পেজে। এখানে পরে যে কোশ্চেনটি বলেছে বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়, এটা হবে ডি নাম্বার, ইস্টের বংশবিস্তারকালে। 7 নম্বর কোশ্চেন, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হবে সি নম্বর অপশন, যে সমসংস্থ ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক পৃথক হয়। আর 1.8, যে স্বাভাবিক হেমোফিলিয়ার যে বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয় তাহলে তার প্রথম আবদ্ধ বংশে যে পুত্র সন্তান কত পার্সেন্ট হিমোফিলিক হতে পারে বা হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে, সেটা হতে 25% হবে। কোনটি ডিম্বাণুকে সূচিত করে, এটা হবে 44A+X। নগ্নজিন আসলে ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। এছাড়া পরের কোশ্চেন বলা হয়েছে যে অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙ্গুলটি খুঁড়ে পরিণত হয় সেটি হবে 3 নম্বর আঙ্গুল। আর এখানে 12 নম্বর কোশ্চেন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, সেটা হচ্ছে ব্যাঙের চোখের যে নিউক্লিয়েটিং পর্দা। আর 13 নম্বর, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কার যে হটস্পট এর এন্ডেমিক জীবটি হলো সেটা হচ্ছে তো ম্যাগনোলিয়া নীলগিরিকা। আর এখানে 14 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে যে বিলুপ্ত যে উদাহরণ তার নাম হচ্ছে সর্পগন্ধা। আর ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণের ফলে, এটা হবে জল দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে। এখানে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ, এটি হবে সাইন্যাপস হবে। আর ক্রোমোজোমের ড্যাশ অংশে মিউসিস কোষ বিভাজন এর সময় ক্রসিং ওভার ঘটে, এটি হবে ক্রোমাটিডের মিউসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। উদ্যান পালন বিদ্যার শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়, এটি হবে অক্সিন হরমোন। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ল্যাজ সদিশ অংশে ড্যাশ বেশি থাকে, এটি হবে মায়োটম বেশি। জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, এটা হবে মেগা বায়োডাইভার্সিটি দেশ। এছাড়া সিকিমের ড্যাশ রেড পান্ডা সংরক্ষণের প্রকল্প গড়ে তোলা হয়েছে, এটা হবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এবার আসা যাক সত্য মিথ্যায়। এখানে যে প্রথম কোশ্চেনটি বলা হয়েছে যে সঠিক বিবর্তনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটি হবে মিথ্যা, কারণ মায়োপিয়ার জন্য অবতল লেন্স দরকার থাকে। 2 নম্বর কোশ্চেন, হিস্টোন প্রোটিন ক্ষারীয় প্রোটিন, এটা সত্য হবে। আর এটাও সত্য হবে। একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কালীন লতির বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত করে, এটাও সত্য হবে। এরপরে কোশ্চেন বলা হয়েছে যে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলা হয়, কিন্তু মনে রাখবে বাহ্যিক প্রকাশকে আমরা জিনোটাইপ বলি না, ওটাকে আমরা ফিনোটাইপ বলি, তো এটা মিথ্যা হবে, তো ফলস লিখে দিলাম। আর এখানে 2.11 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ হবে প্রাকৃতিক নির্বাচন, এটাও সত্য হবে। আর মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় যে উদ্ভিদ তার মূলে বসবাস করে নাইট্রোজেন সম্পাদন করতে সাহায্য করে, এটাও হবে সত্য। এছাড়া তোমরা এই স্তম্ভ বি স্তম্ভ দেখে নিতে পারো যে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম হচ্ছে স্তন কোষ। আর উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ, এটা হবে রেকটিসেস। আর মাইক্রোট্রিবলস হচ্ছে বেমতন্তু গঠন করে। আর প্রোটানোপিয়া হলো
ক্রোমোজোম সঞ্চালিত, মানে এফ নাম্বারটা হবে। আর ডিডিটি হচ্ছে জীব বিবর্ধন হবে। আর আচ্ছা, এখানে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে ভুলে গেলাম, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হচ্ছে নিউমেটোফোর। এখানে 2-19 নম্বর কোশ্চেনটি পড়া যাক। সেটি হচ্ছে, একটি চারা গাছকে খোলা জানলার সামনে রাখলে কিছুদিন পর দেখা যাবে যে চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে যাচ্ছে। এখানে কোন হরমোনের প্রভাব লক্ষিত হচ্ছে? এটা হচ্ছে অক্সিন হরমোন। আর এখানে হচ্ছে 2-20 নম্বর কোশ্চেনটি মানে কিছু শব্দ জোর দিয়ে দেওয়া হয়েছে, যেরকম এখানে বলেছে যে হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ড্যাশ হলো বহিঃক্ষরা গ্রন্থি। এটা হচ্ছে মানে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কি বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা হবে এনজাইম বা উৎসেচক বললেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরের যে কোশ্চেনটি রয়েছে এখানে, কোষের বার্ধক্যের জন্য দায়ী কোষের কোন অংশ? এটা হচ্ছে টেলোমিয়ার হচ্ছে কোষের বার্ধক্যের জন্য দায়ী। আর 2-22 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিচের যে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, সেটি হচ্ছে মিওসিস। কেন মিওসিসের মধ্যে এই সমস্ত কিছু পড়ে আর কি। নেক্সট হচ্ছে 2-23 নম্বর কোশ্চেনটি, কোন ধরনের পরাগ মিলন সম্পন্ন করার জন্য ম্যান্ডেল ইমাসকুলেশন পদ্ধতি ব্যবহার করেছিলেন? এটা হবে নিয়ন্ত্রিত পরাগ মিলন হবে, এটা নিয়ন্ত্রিত পরাগ মিলনের জন্য। আর নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, এখানে বলেছে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মিলার-রোডের পরীক্ষায় যে বড় ফ্লাক্সের মধ্যে 3টি গ্যাস রয়েছিল, সেটি 2:2:1 অনুপাতে সেই গ্যাসগুলির নাম বলতে বলা হয়েছে। তো সেই গ্যাসগুলির নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে মিথেন, 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া, আর 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এছাড়া এখানে আরেকটি কোশ্চেন বলেছে যে বিসদৃশ্য শব্দটি এখানে খুঁজে বের করো। এটা হবে বোটানিক্যাল গার্ডেন, এই যে বোটানিক্যাল গার্ডেন। আর নেক্সট হচ্ছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হচ্ছে? উপকূলে অনেক রকম অসুবিধা হয়, যেরকম জলোচ্ছ্বাস লিখতে পারো, মাটির ক্ষয় লিখতে পারো, এছাড়া হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি, এটাও হতে পারে।